أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওয়াজ করতেছি তো শুনলে মনে আসা না দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল কুরা মডেল মাদ্রাসা ক্যাম্পাস 2 এর উদ্যোগে আয়োজিত মাসিক ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল ও অভিভাবক সমাবেশ। উপস্থিত উক্ত মাহফিলে এর সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, বাতিলের আতঙ্ক বড় ভাই হযরত মাওলানা মুফতি মামুন হুসাইন হাবিবি সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক উম্মুল কুরা মডেল মাদ্রাসা ক্যাম্পাস 2 এর ভাইস প্রিন্সিপাল আলোচনা আছে হযরত মাওলানা আল আমানউদ্দিন সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাদায়ে কেরাম বৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, মাইকের আওয়াজ যত দূর থেকে শুনছেন সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান রবের শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন। সেই মহান রবের শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া আমার আপনার নবী বিশ্ব নবী সরকারে দো আলম সঈদুল মুরসালিন ওয়াস সাকালাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন ব্যবস্থায়, যার আনিত আদর্শে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর সব মানুষের জন্যে মুক্তির পয়গাম, মুক্তির ব্যবস্থা নিহিত আছে, সে নবী পাকের প্রতি দরুদ ও সালাম আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান আরবি যে মাস চলতেছে সেই মাসটি হলো পবিত্র মাহে রবিউল আউয়াল। এটা এমন একটি মাস যে মাসে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাদামে আগমন করেছিলেন এবং এই মাসেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই উপলক্ষে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি পবিত্র কুরআনুল কারীমের 3টি সূরার মধ্যে আছে। এক, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবা এর 33 নম্বর আয়াত। 2, সূরা ফাতিহ এর 28 নম্বর আয়াত। 3, সূরা সফ এর 9 নম্বর আয়াত। সামান্য শেষের দিকে শব্দের কিছু পরিবর্তন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াত 3 জায়গায় নাজিল করলেন। এর দ্বারাই বোঝা গেল যে এই আয়াতের একটি গুরুত্ব আছে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কাজে প্রেরণ করেছেন আল্লাহ পাক সে উদ্দেশ্য ব্যক্ত করেছেন এই আয়াতের ভিতরে। বোঝার বিষয় হলো, আমরা সারা জীবন শুনে আসতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন
এই প্রসঙ্গে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীর মাধ্যমে দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও নবী আপনি আপনার দুনিয়াবাসীদের মধ্যে বলে দেন তারা কি আল্লাহ তাআলার ভালোবাসা চায় কিনা। কি বলেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? চাই। সকলেই আল্লাহর ভালোবাসা চাই। ও মুসলমান, আল্লাহর ভালোবাসা চাওয়া, দুনিয়াতে আল্লাহর ভালোবাসা চাওয়ার অনেক রকম পদ্ধতি দুনিয়ার জমিনে আবিষ্কার হয়েছে। কেমনে আবিষ্কার হয়েছে দু একটা উদাহরণ দিলে বুঝবেন। যেই লোক গায়ের মধ্যে সালার চট, মাথার মধ্যে চুলের লম্বা চুল রেখেছে, চুলের মধ্যে জট, বছরের পর বছর যায় গোসল করে না, এমনকি গায়ের মধ্যে কুত্তা পোষার গন্ধ করে, ওই ব্যক্তিকেও যদি আপনি বলেন এই বেশ তুমি কেন ধারণ করেছ, সে বলবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। বলবে কি বলবে না? মুসলমান, একটা উদাহরণ দিলাম মাত্র। পৃথিবীতে ওই রকম বিভিন্ন রকমের ধান্দাবাজি আবিষ্কার হয়েছে যারা দাবি করে আল্লাহ তাআলার ভালোবাসা চায়। ও মুসলমান, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে হয় অন্য কোনো পন্থায় হবে না, লম্বা লম্বা চুল রাখলে হবে না, গায়ের মধ্যে লাল শালু চালার চট পড়লে হবে না, অন্য কোনো পন্থায় হবে না। আল্লাহ রব্বুল আলামিন যেই পন্থায় আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ওই পন্থা, ওই পদ্ধতি অনুসরণ করা ছাড়া অন্য কোনো পন্থায় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা চায়, আমি আল্লাহ তাআলার প্রেমের প্রেমিক হতে চায়, অন্য কোনো পন্থায় হবে না। কেবলমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, অন্য কোনো পন্থায় পাওয়া যাবে না। কেবলমাত্র আল্লাহ রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের আনুগত্য করা ফরজ করে দিয়েছেন। আল্লাহর রসুলের আনুগত্য করা ফরজ করে দিয়েছেন। আল্লাহর রসুলের আনুগত্য করা ফরজ। যেই রসুলের আনুগত্য করা ফরজ, ওই রসুল কোন কাজে দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছেন, আগমন হয়েছেন ওই রসুলের, ওইটাও জানা তেমন আমাদের উপরে ফরজ। রসুলের আনুগত্য করা যেমন ফরজ, রসুল কোন কারণে দুনিয়ার জমিনে আগমন করেছেন এটা জানাও ফরজ। মুসলমান, যে আয়াত আমি পড়েছি সূরাতুস সফের 9 নম্বর আয়াত, সূরাতুত তাওবার 33 নম্বর আয়াত, সূরাতুল ফাতিহার 28 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আয়াতের ভিতরে আল্লাহ পাক আল্লাহ রসুলকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন এই উদ্দেশ্য বর্ণনা করেছেন। আজকালকে বড় দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের সন্তান আমরা মুসলমান, আল্লাহ রসুল কোন কাজে কেন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন যদি মুসলমানের সন্তানকে প্রশ্ন করেন অনেকেই বলতে পারবে না। রসুল কেন দুনিয়াতে আগমন করেছিলেন, দুনিয়াতে রসুলের আসার উদ্দেশ্য কি, এটা অনেকেই বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ আমরা তো এই ধান্দাই নাই, আমাদের ধান্দা হলো এদিকে সেদিকে। এবার আল্লাহ তাআলা কি বলতেছে শোনেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান রব, যিনি তার রসুলকে সত্য দিন সহকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন? এই জন্য প্রেরণ করেছেন যাতে দুনিয়ার জমিনে যত মতবাদ আছে, যত দিন আছে, যত ধর্ম আছে, যত মতবাদ, যত আইন ও কানুন আছে, সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। যদিও সেটা মুশরিকদের বড় অপছন্দ, মুশরিকদের কাছে অসহনীয় যন্ত্রণা। অর্থাৎ এক কথায় বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। কার আইন? আল্লাহর আইন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করেছেন একই উদ্দেশ্যে। মানুষ বানানোর উদ্দেশ্যও সেটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে আমরা কোরআনুল কারীমের মধ্যে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন কি কথা? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই। কোথায়? জমিনে। ও মুসলমান, আল্লাহ তাআলার ফেরেশতারা কি উত্তর দিয়েছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা শোনো, দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি কি এমন জাতি প্রেরণ করবা যারা দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ তাআলা বলেছিলেন, না না না, আমি যা জানি তোমরা তা জানো না। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন দুনিয়ার জমিনে খলিফা প্রেরণ করবেন। খলিফা মানে কি? খলিফা মানে হলো যিনি প্রেরণ করেছেন, যে উদ্দেশ্যে যিনি প্রেরণ করেছেন তার পক্ষ থেকে যেই কাজটা দেয়া হবে ওই কাজটাই আঞ্জাম দেওয়া। উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন আপনি একজন মানুষকে ঢাকা ইসলামপুরে প্রেরণ করলেন, আপনার কাপড়ের ব্যবসা আছে, কাপড় কেনার জন্য একজন মানুষকে প্রেরণ করলেন। ওই মানুষটা যাইয়া আপনি তাকে সুন্দর করে বুঝাই দিয়েছেন, এই কাপড়গুলা তুমি খরিদ করবা। ওই মানুষটা ওই জায়গায় যাওয়ার পরে ওইভাবেই কাপড় কেনাকাটা করবে যেইভাবে আপনি বলে দিয়েছেন। ঠিক কিনা ধরে এখন? যেইভাবে আপনি বলে দিয়েছেন ঠিক সেইভাবে কেনাকাটা করবে। কিন্তু ওই মানুষ যদি আপনি প্রেরণ করলেন কাপড় কেনাকাটা করার জন্য, ওই মানুষ যদি কাপড় কেনাকাটা না করিয়া অন্যান্য সদাইপাতি কেনাকাটা করে, তাহলে কি আপনি যে উদ্দেশ্যে প্রেরণ করলেন ওই উদ্দেশ্য হইল নাকি? ও মুসলমান, আল্লাহ তাআলা খলিফা প্রেরণ করলেন জমিনে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিন চান, আল্লাহ রব্বুল আলামিনের চাওয়া হলো এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। ঠিক কিনা জোরে কোন? এই জমিনের ওই জমিন সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে?
সকল কিছুর মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই জমিনে আইন চলতে হবে কার? আল্লাহ তাআলার আইন চলতে হবে। ঠিক, কিন্তু দেখেন তো বর্তমানে আল্লাহর আইন চলতেছে কিনা। মুসলমান, আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করেছিলেন খলিফা বানায়া আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠা করার জন্য। ওই জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলতে দেয়া হবে না, চলবে না, মানুষ যাতে এইটা প্রতিষ্ঠা করে। কিন্তু মানুষ দুনিয়ার জমিনে কি করতে শুরু করলো? বিভিন্ন প্রকারের আইন নিজেরা তৈরি করে ওই আইন মানুষের উপরে চাপাইয়া দিতে শুরু করলো। ঠিক কিনা জোরে কর। এই জন্যই তো আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন, এটা বোঝানোর জন্য না। নবী রাসূল হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেঞ্জার। দুনিয়ার জমিনে মানুষেরা আল্লাহর আইনের পরিবর্তে নিজেরা আইন তৈরি করতে শুরু করলো। কেমন ভাবে? উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো, কোনো ব্যক্তি যদি চুরি করতে গিয়ে যদি ধরা খায়, আল্লাহ তাআলার আইন কি? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। এটা কার আইন? আল্লাহর আইন। কিন্তু ব্রিটিশ আইন করলো কি? ব্রিটিশ আইন করে দিয়ে গেছে, চোর যদি চুরি করতে গিয়ে ধরা খায়, থানার মধ্যে সুপার্দ করবে, পুলিশের হাতে দিবে, পুলিশ তাকে 3 মাসের জেল দিয়ে দিবে। এটা হলো মানুষের তৈরি করা আইন। আল্লাহ তাআলার আইন হলো, চুরি করবে, চুরি করে ধরা খাইলে তার হাত কেটে দিবে। মানুষের তৈরি করা আইন হলো না, হাত কাটা যাবে না, জেল দেওয়া লাগবে 3 মাস অথবা 6 মাস। 3 মাসের জেল দিয়ে দিয়েছে। সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যা হয়েছে 3 মাসের জেল দিয়ে দেওয়ার পরে জেলের মধ্যে গিয়া চোর তো আর একা থাকবে না, অন্যান্য আরও কয়েদি আছে না নাই? কি বলেন, আছে না নাই? পরিচয় হয়েছে আরেক ডাকাতের সাথে। জেলের মধ্যে যাওয়ার পরে ডাকাত প্রশ্ন করেছে, ওই চোরকে কেন জেলে আসলা? চুরি করার জন্য জেলে আসলাম। ডাকাত বলতেছে, চিন্তা করিস না, আমার কাছ থেকে প্রশিক্ষণ নে, প্রশিক্ষণ নিয়ে সময় শেষ হলে বের হবে। ও মুসলমান, চুরির অপরাধে চোর জেলে গিয়েছিল 3 মাসের জন্য। ডাকাতের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ডাকাত হইয়া বের হয়েছে। আগে করতো চুরি, পরে করে ডাকাতি। আগে চুরি করতো, বের হওয়ার পরে ডাকাতি করে। ও মুসলমান, এটা কেন হইল? আল্লাহ তাআলার আইন না মানার কারণে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর আইন না মানার কারণে চোর ডাকাত হয়ে গেছে। কিন্তু যদি আল্লাহ তাআলার আইন মানা হইতো, তাহলে একটাকে যদি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করা হইতো, বাকি সব চোরগুলো তওবা করে ভালো হয়ে যাইত। ঠিক কিনা জোরে কোন? কিন্তু এগুলা তো করতে পারবে না। কেমনে করবে? সমস্যাটা কোথায় জানেননি? করতে পারবে না। এই জন্য কোন সুরের বিচার করবে? ঠিক কিনা জোরে কোন? ওই যে কয়েকদিন আগে যারা ক্ষমতা ছাড়লো, আপনারা দেখতেছেন নিউজে, টিভিতে, ফেসবুকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে, সংবাদ মাধ্যমে, পত্রিকার মধ্যে দেখতেছেন এক একটা প্রজেক্ট থেকে ওই যে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ওখান থেকে প্রধানমন্ত্রী একাই মেরে দিয়েছে 59,000 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? তাহলে তারা আবার চুরির বিচার কেমনে করবে? করতে পারবে নাকি? হ্যাঁ মুসলমান, এই জন্য জমিনে আল্লাহ তাআলার আইন প্রয়োজন। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার উদ্দেশ্যই ছিল আল্লাহ তাআলার আইন জমিনে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি।
তিনি সে আল্লাহ যিনি তার নবীকে সত্য সহকারে প্রেরণ করেছেন, যিনি তার নবীকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে যত আইন আছে, যত মতাদর্শ আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে আল্লাহ তাআলা দিনকে বিজয়ী করার জন্য। আজকালকে দুনিয়ার জমিনে দিন বিজয়ী না। দিন কি বিজয়ী শক্তি হিসাবে আছে? না, নাই। বলতে পারেন হুজুর নাই। কেমনি নাই? মুসলমানেরা তো দিন মানতেছে, দিন মানতেছে, পরিপূর্ণ নয়, আংশিকভাবে আমরা দিন মানতেছি। ঠিক কিনা জোরে কোন? দিন কেমনে মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণার মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন কেমনে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু, নিশ্চয় আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, অর্থাৎ যা কিছু হবে সব আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি। এই দুইটা ইবাদতের কথা উল্লেখ করে তারপরে আল্লাহ এক কথার ভিতরে সব কথা ঢুকাই দিয়েছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মুমিন যা কিছু করবে সব কার খুশির জন্য করবে? কার? সব করা লাগবে আল্লাহ তাআলার খুশির জন্য। মুসলমান, নামাজ পড়বো আল্লাহর খুশির জন্য, রোজা রাখবো আল্লাহর খুশির জন্য, হজ করবো আল্লাহর খুশির জন্য, যাকাত দেবো আল্লাহর খুশির জন্য, রোজা রাখবো আল্লাহর খুশির জন্য। যত ইবাদত আছে শুধু তাই নয়, রাজনীতিও করা লাগবে আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা জোরে কর? বলবেন যে হুজুর আল্লাহর খুশির জন্য আবার রাজনীতি হয় নাকি? কথা শুনতে নতুন মনে হইতে পারে, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য কথা। হ্যাঁ মুসলমান, আল্লাহর জন্য যদি রাজনীতি হয়, আল্লাহর খুশির জন্য যদি রাজনীতি হয়, এটাই হবে প্রকৃত রাজনীতি। আল্লাহর খুশির জন্য যদি কোনো ব্যক্তি রাজনীতি করে তাহলে এটাকে ইবাদত মনে করে করবে। ঠিক কিনা জোরে কোন? আসলে তো রাজনীতিটাও একটা ইবাদত। যদিও আমাদের কাছে শুনতে মনে হয় এটাই বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সমস্ত দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য প্রেরণ করেছিলেন। তার মানে আল্লাহ তাআলার দেখানো পন্থায় রাজনীতি করার জন্য প্রেরণ করেছিলেন। ও মুসলমান, এর বাস্তব প্রমাণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জিন্দেগিতে মক্কায় 13 বছর কাটিয়েছেন। মক্কার 13 বছরে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করতে পারেন নাই রসুল। চেষ্টা করেছেন, কাফের বেঈমানদের বাধার কারণে করতে পারেন নাই। আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন নাই। আল্লাহ রসুল মদিনায় হিজরতের পরে 10 বছর আল্লাহর দিনকে বিজয়ী শক্তি হিসাবে দেখায় গিয়েছেন। ও মুসলমান, আল্লাহর রসুল মদিনায় যাওয়ার আগের মদিনা আর যাওয়ার পরের মদিনায় পার্থক্য আছে না? অনেক পার্থক্য। কি পার্থক্য? ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, গিয়ে দেখলেন 2টা গোত্র ঘোড়া দৌড় প্রতিযোগিতা নিয়ে যুদ্ধ চলতেছে 40 বছর পর্যন্ত। কি নিয়া? ঘোড়া দৌড় প্রতিযোগিতা। ও মুসলমান, শুধু তাই নয়, তখনকার জামানার আরবের সামাজিক অবস্থা অনেক খারাপ ছিল। কেমন খারাপ? 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। তখনকার আরবের সিস্টেম ছিল এইরকম, অন্ধকার হয়ে গেছে, কেউ কাউকে চিনবে না, কেউ কারোর সাথে কোনো পরিচয় নাই। অন্ধকারে একজন আর একজনের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে কথা মুখের ভাষায় হবে না, কথা হবে তলোয়ারের ভাষায়। কত বর্বরতা,
বর্বরতা কাকে বলা হয়? মুখের ভাষায় কোনো কথা হবে না, কথা হবে তলোয়ারের ভাষায়। সকলের সাথে একটা করে তলোয়ার থাকতো, বর্তমানে আমাদের সাথে থাকে নাকি? থাকে না, না তলোয়ার থাকে না। কিন্তু সমাজের কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে, তাদের সাথে তলোয়ারের পরিবর্তে অন্য অস্ত্র থাকে, ঠিক কিনা জোরে কোন? মুসলমান, এরা হলো সভ্য জামানার অসভ্য মানুষ। তখনকার জামানায় আরবদের সাথে তলোয়ার থাকত। অন্ধকারে একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, কোনো কথা নাই, যুদ্ধ শুরু হয়ে গেছে, তলোয়ার চালানো শুরু হয়ে গেছে। সারা রাত্র পর্যন্ত যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে হয়তোবা উভয়জন জীবিত আছে অথবা একজন মারা গেছে। সকাল হওয়ার পরে সূর্য যখন উদিত হয়েছে, লক্ষ্য করে দেখা গেছে অনেক সময় বাবার হাতে ছেলে খুন হয়েছে অথবা ছেলের হাতে বাবা খুন হয়েছে। না হইলে সারা রাত্র পর্যন্ত যুদ্ধ করেছে, আর কেউ নয়, বাবা এবং সন্তান। এমন বর্বরতার যুগ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে 70 দিন সহকারে প্রেরণ করলেন। প্রেরণ করার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে অন্য যত ধর্ম আছে, অন্য যত দিন আছে, অন্য যত আইন আছে, সমস্ত আইনের উপরে আল্লাহ তাআলার আইনকে বিজয়ী করা। ও মুসলমান, আল্লাহর আইন যদি জমিনে বিজয়ী হয়ে যায় তাহলে উপকার আছে না নাই? লাভ আছে না নাই? কেমন লাভ, কেমন লাভ! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বক্তব্য দিতে গিয়া এই কথা বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি উমরকে অর্ধজাহানের খলিফা বাদশা বানিয়েছেন। এমত অবস্থায় এখন যদি একটা কুকুরও পুরাতের তীরে পানির অভাবে মারা যায়, এটার জবাব আল্লাহর দরবারে আমি উমরকে দেওয়া লাগবে। এই হলো ও মুসলমান আল্লাহর দিন বিজয়ী হইলে সুবিধা। ও মুসলমান, শুধু তাই নয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদে নববীর মেম্বরে বসে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, কথা আছে একটা, আপনার ব্যাপারে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে কয়েকদিন আগে আপনি কাপড় বন্টন করছেন, সারা আপনার মদিনার সব মানুষের কাছে মাঝে কাপড় বন্টন করেছেন। যেই কাপড়টা বন্টন করেছেন, আমার যতটুকু আন্দাজ, যতটুকু অনুমান আমি করতে পেরেছি, ওই কাপড় দিয়ে আপনার জামা হবে না। এত লম্বা জামা আপনি পেলেন কোথায়? তার মানে আপনি আমির হিসাবে ডবল কাপড় নিয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছে, ভাই, তুমি আমার বাবার উপর অভিযোগ করো না। আমার বাবা তার যেটুকুন কাপড় পেয়েছে ওটুকুন কাপড় দিয়ে তার জামা হবে না। এই জন্য আমি আব্দুল্লাহ, আমি সন্তান, আমার পক্ষ থেকে আমার বাবাকে কাপড়টা দান করেছি। 2টা কাপড় দিয়া জামা তৈরি করেছে, তারপরে আমার বাবার জামা হয়েছে। ও মুসলমান, বর্তমান জামানায় এমন করার কোনো সিস্টেম আছে নাকি? সামান্য বাস্তব কথা বলতেছি। একটা ওয়ার্ডের মেম্বারকে যদি এরকম প্রশ্ন কেউ করে, তাহলে সে কল্যাণ নিয়ে যেতে পারবে না। অর্ধজাহানের খলিফা, ওনাকে বলেছিলেন যে আপনার জামায় কাপড় বেশি লেগেছে, জবাব দেন। জবাব দিতে উনি বাধ্য, জবাব দিয়েছেনও। হ্যাঁ মুসলমান, আল্লাহর দিন বিজয়ী হলে এটা সুবিধা। আল্লাহর দিন যদি কোনো জমিনে বিজয়ী হয়ে যায়, ওই জমিনে নাগরিকেরা কোনোদিন কোনো কষ্টে থাকবে না। ঠিক কিনা জোরে কন? আর একটু জোরে কন, ঠিক কিনা? কোনো জমিনে যদি আল্লাহ তাআলার কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন বিজয়ী হয়ে যায়, ওই জমিনের মানুষদেরকে কোরআন 5টা গ্যারান্টি দেয়। 5টা জিনিসের সুন্দর গ্যারান্টি দেয়। 1 নাম্বার হলো খাদ্য, 2 নাম্বার হলো বস্ত্র,
3 নাম্বার হলো চিকিৎসা, 4 নাম্বার হলো বাসস্থান, 5 নাম্বার হলো শিক্ষা। ওই 5টা গ্যারান্টি দেয় ও মুসলমান। এই 5টা জিনিস যদি সঠিকভাবে পেয়ে যায় আর কোনো কিছুর দরকার আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তার রাসূলকে প্রেরণ করেছিলেন। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে বিজয়ী করে দেখিয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলের যুগ খোলাফায়ে রাশিদিনের যুগকে স্বর্ণের যুগ বলা হয়। ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, কেমন স্বর্ণের যুগ! আজকালকে দুনিয়াতে অবস্থা হলো যা পাও সব খাও, আমি খাবো, আমি পরবো, আমার কোটি কোটি টাকা থাকবে, অন্য কারো কিছু থাকলে থাক, না থাকলে নাই। এটা হলো বর্তমান জামানার দুনিয়ার অবস্থা। ঠিক কিনা জোরে কোন? বাস্তব প্রমাণ পেয়েছি আমরা কয়েকদিন পূর্বে। 5 তারিখের পর থেকে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে লক্ষ্য করতেছি, ও মুসলমান, টাকার পাহাড় গড়েছে, দেশেও টাকার পাহাড় গড়েছে। কোটি কোটি টাকা লুপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। ঠিক কিনা জোরে কোন? তার মানে হলো সব আমার দরকার, অন্য কারো কিছু থাকলে থাকুক, না থাকলে নাই। কিন্তু ইসলাম এইটা বলে না। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক মদিনায় গেলেন, এক ইহুদি মদিনায় গেলেন। মদিনার বাস্তবতা লক্ষ্য করার জন্য মুসলমানরা এত কিছু বিজয় করতেছে, কেমনে করতেছে এটা জানার জন্য, পরীক্ষা করার জন্য মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার এক বাজারে গিয়ে উঠলেন। উঠে এক মুসলমান দোকানদারের কাছে গিয়েছে, ভাই আপনার কাছ থেকে কিছু কেনাকাটা করার জন্য এসেছি, আপনি আমার কাছে মাল বিক্রি করেন। লোকটা যাওয়ার পরে মুসলমান দোকানদার বলতেছে, ভাই আপনি আমার দোকানে কেনাকাটা করতে এসেছেন, খরিদ করতে এসেছেন, আমার পাশেও একটা দোকান আছে, ওই দোকানটা হলো ইহুদির দোকান। আমার দোকানে সকাল থেকে বেশ কিছু কাস্টমার এসেছে, আমি যা বেচাকেনা করেছি, আমার যা ব্যবসা হয়েছে, আমি আমার পরিবার পরিজন নিয়ে আজকের দিনটা সুন্দরভাবে চলতে পারবো। আমার পাশে যে দোকানদার, ওই দোকানদার তার দোকানে একটা কাস্টমারও আসে নাই, সে কোনো বেচা কেনা করে নাই, আপনি তার দোকান থেকে মালামাল নিয়ে যান। লোকটা বলতেছে, কেন আপনার দোকানে যেই জিনিসটা আমি চেয়েছি ওই জিনিসটা নাই নাকি? কয়া আছে। তারপরে আপনার দোকানের কাস্টমার আপনি কেন তাড়ায় দেন? বলতেছে, ওই লোকটাও তো ব্যবসা নিয়ে বসেছে, আমার পাশের দোকানদার, সে যদি বেচা কেনা করতে না পারে তাহলে তার পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাইতে হবে। এই জন্য আমার যা বেচা কেনা হয়েছে আজকের জন্য চলে যাবে, আপনি তার দোকান থেকে নিয়ে যান। এইবার লোকটা প্রশ্ন করতেছে, সে কি আপনার রক্ত বংশের কেউ হয় নাকি? কয় না, কিছুই হয় না। সে কি আপনার জাতি হয় নাকি? কয় না, আমি মুসলমান, সে ইহুদি। তাহলে ইহুদির দোকানে আপনি কাস্টমার দেন কেন? বলতেছি, ইহুদির দোকানে কাস্টমার দেই এই জন্য, কারণ আমরা মুসলমান, আমরা হইলাম ইনসাফওয়ালা। আজকে মুসলমানের মধ্যে কোনো ইনসাফ নাই। কেন নাই? জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই, এই কারণে। মুসলমান, আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, কত লাভ, কত লাভ, কত লাভ। পিছনে ইতিহাস থেকে আমরা জানতে পারি, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল রাত্রিবেলায় গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমায়া যাইতেন তখন উনি রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে এলাকায় এলাকায় ঘোরাফেরা করতেন মানুষের অবস্থা, বাস্তব অবস্থা জানার জন্য। মুসলমান, একদিন রাত্রিবেলা হযরত উমর এক মরু ময়দান দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ জায়গা যাওয়ার পরে, অনেকক্ষণ রাস্তা যাওয়ার পরে গিয়ে দেখলেন মরুভূমির মাঝখানে একটা তাঁবুর ভিতরে টিম টিম করে একটা আলো জ্বলতেছে, বাতি জ্বলতেছে। শিশু বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে, মা কি যেন চুলার উপরে দিয়ে রান্না বাড়া করতেছে। মুসলমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতেছেন
মা শুধু রান্নাই করে যাচ্ছে, বাচ্চাগুলো খাবারের জন্য কান্নাকাটি করতেছে। হযরত উমর তাঁবুর দরজার মধ্যে কড়া নাড়লেন। দরজা খোলার পরে হযরত উমর বলতেছে, মা আপনি কেমন মা? আপনার সন্তানগুলো খাবারের জন্য কান্নাকাটি করে ঘুমাচ্ছে, কান্নাকাটি করতেছে খাবারের জন্য, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে খাবার দিলেই তো চলতো। এই কথা শোনার পরে মহিলা কান্না শুরু করে দিয়েছে, বলতেছে, আগন্তুক কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমাকে চিনি না, তোমার পরিচয় আমি জানি না, তবে শুনে নাও, চুলার উপরে যে আমার রান্না হইতেছে, আগুন জ্বলতেছে চুলার মধ্যে, চুলার উপরে যে পাতিলা দেখতেছো তুমি, চুলার উপরে যে রান্নার পাত্র দেখতেছো, এটার মধ্যে রান্না করার মতো কোনো খাবার নাই। আজকে কয়েকদিন হয়ে গেছে আমার ছেলে মেয়েগুলো খাবারের যন্ত্রণায়, খিদার যন্ত্রণায় মরে যাইবে অবস্থা। সন্তানগুলাকে মুখের মধ্যে খাবার উঠায় দিতে পারি না। সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য চুলার উপরে পাতিল বসায় রেখেছি, পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করতেছি, বাচ্চাদেরকে বুঝাইতে যাইতেছি, এই তো খাবার হয়ে গেছে, একটুখানি অপেক্ষা করো, এই তো খাবার হয়ে গেছে। এই করতে করতে কান্না করতে করতে বাচ্চাগুলা যখন পেটের খিদায় লম্বা হয়ে ঘুমাইয়া যায়, তখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়ে আমিও ঘুমাইয়া যাই। এইভাবে 2-3 দিন যাবৎ হয়ে গেছে আমার সংসারে এইভাবে চলতেছে। আমিরুল মুমিনিন এই কথা জানার পরে চোখের পানি ধরে রাখতে পারলেন না, উনি নিজেও কান্না করতে শুরু করে দিলেন। ও মুসলমান, যার ভিতরে দিন আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ভিতরে মানুষের প্রতি মায়া দয়া আছে, ঠিক কিনা জোরে কর। আর যারা ফেরাউনের উত্তরসূরি, ফেরাউনের প্রেতাত্মা, কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে, তার কথা হলো, যা কিছু হয়ে যাক না কেন আমার ক্ষমতা দরকার, আমার কিয়ামত হয়ে যাক দুনিয়া। মুসলমান, আমিরুল মুমিনিন চোখের পানি ধরে রাখতে পারলেন না, মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, কিছুক্ষণ অপেক্ষা করেন গো মা, দেখি আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা। ও মুসলমান, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মালের কাছে যাইয়া বলতেছে, তাড়াতাড়ি করে দরজা খুলেন, এখান থেকে কিছু খাবার নেওয়া লাগবে। অমুক জায়গায় একটা পরিবার উপবাস করতেছে কয়েকদিন যাবৎ। মুসলমান, আমিরুল মুমিনিন দরজা খোলার পরে আটার বস্তা নিলেন। আটার বস্তা ওনার কাঁধের বহন করার জন্য মাথায় উঠে নিচ্ছেন। এমন সময় বাইতুল মালের দায়িত্বে যে সাহাবী আছে, তিনি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি পরিশ্রম করে আটা বহন করবেন, তা না করে এক কাজ করেন, আমার কাঁধের মধ্যে উঠে দেন, আমি আপনাকে জায়গা মতো পৌঁছায় দিই। আমিরুল মুমিনিন বলতেছে, আমার কাজ আমাকেই করতে দাও, বাধা দিও না। আমিরুল মুমিনিন বলতেছে, দুনিয়াতে তুমি আমার কাজ করার জন্য রাজি হয়ে গেছো ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন আমি আসামি হব, তখন কিন্তু তুমি আমার পক্ষ থেকে বিচারটা তোমার উপরে নিতে রাজি হবে না। সুতরাং আমার কাজ আমাকে করতে দাও, বাধা দিও না। আমিরুল মুমিনিন মাথার মধ্যে আটার বস্তা উঠে নিলেন। কার মাথায় আটার বস্তা? চিন্তা করেছেন নাকি? অর্ধ জাহানের খলিফা, অর্ধ দুনিয়ার বাদশাহ। কথাগুলো শুনলে আমাদের কাছে গল্পের মতো মনে হয়, কিন্তু আসল হলো এটাই বাস্তবতা। এটা বাস্তবতা কেন হলো? এই জন্য হলো কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার ভয় ছিল। আজকালকে দুনিয়ার জমিনে বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, তাদের ভিতরে আল্লাহ তাআলার জবাবদিহিতার ভয় না। এই জন্যেই তো জমিনে আল্লাহর আইন প্রয়োজন, আর সৎ লোকের শাসন প্রয়োজন। মুসলমানেরা, সৎ লোকের প্রয়োজন। আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে ওই জায়গায় পৌঁছে গেলেন, ওই মহিলার তাঁবু পর্যন্ত পৌঁছে গেলেন। দরজার মধ্যে কড়া নাড়লেন, বললেন, মা তাড়াতাড়ি করে দরজা খোলেন, আপনার জন্য কিছু একটা ব্যবস্থা আমি করতে পেরেছি। আটার বস্তা মহিলা করে ঢুকাইয়া দিলেন, দিয়ে বলতেছেন, মা গো আমি এখানে অপেক্ষা করতেছি, আপনি তাড়াতাড়ি করে রুটি তৈরি করেন। মহিলা তাড়াতাড়ি করে খামির তৈরি করলো, রুটি তৈরি করলো। রুটি তৈরি করিয়া আমিরুল মুমিনিন বসে আছে, বাচ্চাদেরকে খাবারের জন্য দিল। বলতেছে, মা আপনি আপনার খাবার খান, আপনার বাচ্চার খাবারের ব্যবস্থা, খাবার আপনার বাচ্চাকে আমি খাওয়াইতেছি। আমিরুল মুমিনিন রুটির পাত্রটা নিজের কাছে নিয়ে রুটি টুকরা করে করে বাচ্চাদের মুখের মধ্যে দেয়। একটাকে দিয়ে শেষও করতে পারে না, আরেকটা তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলে। পাখির বাচ্চাগুলো যেরকমভাবে মা পাখিটা খাবার নিয়ে আসলে হা করে, বাচ্চাগুলো দিয়ে শেষও করতে পারে না, তাড়াতাড়ি খেয়ে আবার হা করে বসে থাকে আমিরুল মুমিনিনের সামনে। সন্তুষ্ট চিত্তে খাওয়া দাওয়া করল। আমিরুল মুমিনিন এইবার মহিলাকে বলতেছে, মা গো আপনি এত কষ্ট করতেছেন, আপনি কি আমিরুল মুমিন উমরের দরবারে যান নাই নাকি? সাহায্য চাওয়ার জন্য যান নাই নাকি? মহিলাটা বলতেছে, বাবা হ্যাঁ আমি আমিরুল মুমিনের দরবারে গিয়েছি। আমি মহিলা মানুষ, মানুষের ভিড়ের কারণে আমিরুল মুমিনিন পর্যন্ত যাইতে পারি নাই। আমি আমার নালিশ তার কাছে বলতে পারি নাই, কিন্তু আমিরুল মুমিনিনের তো উচিত ছিল আমার ব্যাপারে খবর নেওয়া। আমি কি খেয়ে আসি নাকি না খেয়ে আসি এই খবরটা তো আমিরুল মুমিনিন, তার উপরে দায়িত্ব ছিল আমার খবরটা নেওয়া। চিন্তা করেছেন নাকি ব্যাপারটা? আমি না হয়ে যেতে পারলাম না, খলিফার তো উচিত ছিল আমি কি সুখে আছি না কষ্টে আছি এই ব্যাপারটা একটু খবর নেওয়া। খলিফা নেয় নাই, আমার বাচ্চাগুলো উপবাস। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমিরুল মুমিনিন উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করব। কার সামনে বলতেছে? উমরের সামনেই বলতেছে। উমরের বিরুদ্ধে কি করবে? আল্লাহর আদালতে মামলা করবে। বর্তমান সময় হইলে কি অবস্থা হইতো? কি বলেন? অবস্থা বেগতিক হইতো না? আলেম উলামারা বিগত দিনে, বিগত 15-16 বছরে আলেম উলামারা মাহফিলের স্টেজে বসে সত্য কথা বলবে সেটা পর্যন্ত বলতে দেয়া হয় নাই। মানুষের কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল, ঠিক কিনা জোরে কোন? সত্য চেপে ধরলেই বাংলাদেশের বিভিন্ন প্রকারের হাইব্রিড নেতারা স্টেজের মধ্যে এসে আলেমদেরকে বাধা দিত, ঠিক কিনা জোরে কোন? মুসলমান বলতে দিলাম, যার ভিতরে ইসলাম আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর কোরআন আছে, সে যদি ভুল করে সামনে সামনে আপনি বলতে পারবেন, সে বেজার হবে না, বরং খুশি হবে। এই জন্যে খুশি হবে, ভুল করেছি দুনিয়ায়, দুনিয়াতেই ভুলটা ধরা হয়ে গেছে, আমি এখন নিজেকে শুধরায় নিতে পারবো, এই জন্যে তারা খুশি হয়। আর যারা দুনিয়াদার, দিনদার নেতার দুনিয়াদার নেতার মধ্যে পার্থক্য এটাই, দিনদারের ভুল ধরলে খুশি হয়, আর দুনিয়াদারের ভুল ধরলে বেজার হয়। শুধু বেজার হয় না, বিভিন্ন প্রকার হয়রানি দিয়া তাকে হেনস্থ করার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা জোরে কর? মুসলমান, আমিরুল মুমিনিন মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা ঠিক আছে আপনার তো সামান্য খাবারের ব্যবস্থা হয়েছে, মা গো আগামীকালকে আপনি আমিরুল মুমিনিনের দরবারে যায়েন, সাহায্য চাওয়ার জন্য যায়েন, আপনি ওখানে আমাকেও পাবেন, যায়েন, আপনি আপনার জন্য বিশেষ সাহায্য দেয়া হবে। পরের দিন মহিলা আমিরুল মুমিনিনের দরবারে গেলেন, গিয়ে দেখতেছেন গতকালকে যেই মানুষটার সাথে রাত্রিবেলায় কথা বলেছে ওই মানুষটাই হলো খলিফা উমর। সুবহানাল্লাহ। এইবার মহিলা ভয় পেয়ে গেল, কি করলাম? রাতের বেলায় কত কথা বললাম তার বিরুদ্ধে,
এইবার যদি আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে আমিরুল মুমিনিনের দরবারে গেলেন। যাওয়ার পরে আমিরুল মুমিনিন বলতেছে, মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি তো সত্য কথাই বলেছেন। আমার তো উচিত ছিল আপনার খবর নেওয়া, আপনার সংসারে চলতেছে কি না চলতেছে খবর নেওয়া উচিত ছিল আমার। যেহেতু আমি নিতে পারি নাই, আপনি আমার ব্যাপারে যেই কথা বলেছেন সত্য কথাই বলেছেন। মাগো, এখন কি আপনি আমার উপরে খুশি আছেন নাকি? মহিলা বলতেছে, হ্যাঁ খুশি আছি। আমিরুল মুমিনিন বলতেছে, মা, আপনার মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, আপনি যদি আমাকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, যেই শাস্তি আপনি দেন দুনিয়াতে দেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দিয়েন না। ও মুসলমান, এই হলো কোরআনের শাসন ব্যবস্থা। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। উদ্দেশ্য ছিল দুনিয়াতে যত দিন আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর কোরআনকে বিজয়ী করা। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, নবুয়তের দ্বারা আল্লাহ পাক খতম করে দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার দায়িত্ব এখন কার উপরে? উম্মতে মুহাম্মদের উপরে। ঠিক কিনা জোরে কোন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গার মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। তোমাদের কাজ হলো মানুষকে অন্যায় দেখলে বাধা প্রদান করবা, সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা। এটাই হলো তোমাদের কাজ। আর এই কাজের কারণে তোমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হয়েছে। ও মুসলমান, আজকালকে অন্যায় দেখলে বাধা প্রদান করা খুব বেশি হয় নাকি? অন্যায় দেখলে বাধা প্রদান করা হয় না, আরো কি করা হয়? অন্যায় দেখলে পৃথিবীর দান্দাবাজ কিছু মানুষ আছে, অন্যায় দেখলে বাতাস দিয়া এটাকে আরো বড় করে ফায়দা লুটার জন্য। হ্যাঁ মুসলমান, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেয়া যেরকম ফরজ, অন্যায়ে বাধা প্রদান করাও ঠিক সেই রকম ফরজ। ঠিক কিনা জোরে কর? একটু কম না, বরং তার চাইতে আরো বেশি গুরুত্ব। কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আদওয়াফুল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো অন্যায় দেখো সরাসরি